আপাতত ঘুরাইয়া খাই, বাকিটা আবার পোষায় নেওয়া যাবে। এজন্য যারা ক্ষমতায় আসে অনেকে এখানে ব্যবসা ভাবে। একটা নির্বাচন করতে কয় টাকা লাগে বলেন? একটা ওয়াজ করতে কত লাগে আর নির্বাচন করতে কত লাগে বলেন? একটা নির্বাচন করতে যদি 10 কোটি 20 কোটি 30 কোটি 50 কোটি লাগে, ওই টাকা তো কিডনি বেচলেও হবে না, ওই টাকা তো জমি বেচলেও হবে না, ওই টাকা তো ফ্যামিলির সবার রক্ত বেচলেও হবে না। তো টাকা কি আসমান থেকে নাজিল হবে নাকি? গাছ আছে যে গাছ ঝাড়া দিলে টাকা পড়বে? টাকা আসবে কোথা থেকে? হয়তো মানুষ থেকে ঋণ নেবে, না হলে ব্যবসায়ীরা ইনভেস্ট করবে। কেন ইনভেস্ট করবে? মাঠ না, না না না, বরঞ্চ এখানে ধান্দা থাকবে। মানুষ গালি দেয় পুলিশ ঘুষ খায়। আরে পুলিশ ঘুষ খায় কেন? খায় কেন খায়? চাকরি নিতে যদি 20 লাখ দিতে হয়, এটা নিয়ে কথা বলবেন, এটা নিয়ে বলবেন। চাকরি নিতে যদি 20 লাখ দিতে হয়, 20 লাখ দেওয়ার সামর্থ্য কয়জনের আছে? কোটিপতি ছেলে তো আর পুলিশে চাকরি নেবে না। আরে গুলশান দোলনের ধানমন্ডি বসুন্ধরা ছেলেরা, ওরা তো আর পুলিশে গিয়ে কনস্টেবল পদে চাকরি নেবে না। আমরা কারারক্ষী দেখতাম জেলে, যাদের পদ পুলিশের চাইতে বহু নিচে, বহু নিচে। তো কারারক্ষীর চাকরি নিতে 10 লাখ 15 লাখ ঘুষ দিয়েছে। এমনকি জেল ট্রান্সফার হতে, দেশে আগে অন্য জেলে ছিল, এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসবে, এর জন্য 2 লাখ 4 লাখ 5 লাখ ঘুষ দিয়েছে। এই যে টাকাগুলো সে ঘুষ দিয়েছে, আদায় করবে কোত্থেকে? আদায় করবে আমার আপনার মানুষের পকেট থেকে। একদিনেই আদায় হবে না? তা হবে না, 2 বছর 4 বছর লাগবে। এই যে অভাবে স্বভাব নষ্ট হয়েছে শুরুতে, এরপর 2 বছর আকাম করলে আকাম তো অভ্যাসে পরিণত হয়ে যায়। পরে তো আর ঘুষ ছাড়া বেতনই চলবে না। এজন্য বহু সরকারি চাকরিজীবী এমন আছে, বেতন ছুঁয়েও দেখে না। ওই বেতন মাদ্রাসা দিয়ে দিল প্রয়োজনে, সমস্যা বেতন দিয়ে কি হবে? ওই বেতনের চাইতে বেশি তার একদিনই চলে আসে। আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ, যেটাই বলার বলেন। এই দেশে ঘুষখোররা ঘুষ পাইলে শুকর আলহামদুলিল্লাহ, চোর চুরি করে ধরা না খাইলে আল্লাহ তোমার হাজারো শুকরিয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এমনকি আর কিছু না পারলেও ওই মদখোর মদ খাওয়ার আগেও কখনো বলে বিসমিল্লাহির রহমানির রহিম। দেখবেন মুরব্বী চায়ের দোকানে বসে আছে, সামনে টিভি চলে, উড়া ধুরা নাচ চলছে টিভিতে, হাতে আবার তসবিহ আছে, তসবিহ টিপছে আর মাশাআল্লাহ চোখ দিয়ে সেই নূরানি দৃশ্য অবলোকন করছে। কি হবে এই তসবিহ দিয়ে? এতে তো আরো তসবিহর অপমান হচ্ছে। আমাদের সংসদ আছে না, এটা আবার অনেকের আঘাত লাগবে দিয়ে বলে ফেলি। তাও এখন না বললে বলবোটা কবে? আমাদের দেশে সংসদ আছে না, সংসদ অধিবেশন শুরু হয় কি দিয়ে? সবাই জানে কি দিয়ে? খালি ওয়াজ মাহফিল কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় না, খালি মসজিদ কোরআন তেলাওয়াত দিয়ে উদ্বোধন হয় তা না, সংসদ অধিবেশন। আরে এমন দেশে থাকি, সংসদ কি বলবেন? সিনেমা হলো মিলাদ দিয়ে উদ্বোধন হয়। মিলাদের মাসালা নাই বললাম, মিলাদের হুকুম কি ওইটা বাদ দেন। মিলাদ না করলে, একটু জিলাপি টিলাপি বিতরণ না করলে অনেক সিনেমা হল এই দেশে উদ্বোধন হয় না। এমন দিনও গিয়েছে যে এখন জাতীয় সংসদ উদ্বোধন হয়, শুরু হয় কি দিয়ে? কোরআন দিয়ে। খালি কোরআন দিয়ে শেষ না, এরপর অন্যগুলোও পড়ে। কারণ এক ধর্মরে খুশি করলে হবে, সবাই খুশি করতে হবে। আল্লাহ তুমি খুশি হলে চলবে, আরো যারা আছে সব দেবদেবীরও তো একটু খুশি রাখতে হবে। দশে মিলে করি কাজ, হারি যেতে না হিলাজ, একটা না একটা তো লাগবে। তো যাই হোক, প্রথমে ভাগযোগ করে সব দেবদেবীরা খুশি করার চেষ্টা। এরপর কি হবে? এরপর বলবে চল আমরা বেশ্যাখানার লাইসেন্স দিয়ে দিই, চল আমরা মদের বার খুলে দিই, চল আমরা দেশের অর্থনীতি সুদ দিয়ে ভরে দিই, চল আমরা সব হারামরে ছড়াই দিই, চল অমুকের আব্বা তমুকের শ্বশুর তমুকের দুলাভাইয়ের মূর্তি দিয়া পুরো দেশের রাস্তাঘাট ভাস্কর্য দিয়া সব ভরি। এভাবে যত হারাম আছে হালাল করবে, যত হালাল আছে হারাম করবে। শুরু করবে কোরআন দিয়ে, শেষ দিন শেষ করবে দোয়া মোনাজাত দিয়ে। সুন্দর হলো না? খুব সুন্দর হলো না? অনেক দিবস পালিত হয় বাংলাদেশে এভাবে। সকালে কোরআন পড়ায় একটা ছেলেকে এনে বা কারি সাহেব এনে, এরপর একটু হামদুনাথ গায়, সারাদিন সেই রকম গান, বাংলা ইংলিশ হিন্দি আরো যা যা পারে আর কি, সব ভাষার গান। আর শেষে এসে হুজুর ডেকে দোয়া, মানে আগে আর পরে তো মাশাআল্লাহ মারহাবা, কিন্তু মাঝখানে যা আছে চলবে। এজন্য বাচ্চা জন্ম নিলে কানে এসে আজান দিবে, ইকামত দিবে, হুজুরের থেকে পরামর্শ নিবে। আবার মহিলা গেলে হুজুরের সামনে এসে সয়া দিবে, মাঝখানে বলবে হুজুর কি, ইসলামী শরীয়ত কি, দিন কি, কোরআন কি, এগুলো বুঝি না। মাঝখানে কিচ্ছু বোঝে না, তো শুরু তো বোঝে শেষেও বোঝে। কেউ তো বলে শরীয়তের আইন মানে না, অথচ বিয়ে করতে গেলেও তো শরীয়ত লাগে, মরার পরও তো শরীয়ত লাগে, কবর দেওয়ার সময় তো শরীয়ত লাগে, বাচ্চা হলেও তো শরীয়ত লাগে, পোলাপান বিয়ে যেতেও তো শরীয়ত লাগে, বিপদে পড়লেও আবার শরীয়ত লাগে। মানে সুখের দিনে শরীয়ত হবে কি? আমরা শরীয়তের আইনে বিশ্বাস করি না। কষ্ট পায় না? কষ্ট পাচ্ছেন না? যদি কষ্ট পান ভাইবেন না এটা বলবো মাফ করে দিয়েন। আমি এটা বলবো, ভেতরে রোগ আছে ভাই, রোগের চিকিৎসা করায় নিয়েন। কারণ ভেতরে মুনাফিকি না থাকলে হক কথায় কখনো কষ্ট লাগবে না, বরঞ্চ হকের জন্য সব ছাড়া যাবে, কোনো কিছুর জন্য হক ছাড়া যাবে না। হকের জন্য নবী ইব্রাহিম বাপ ছেড়েছেন, হকের জন্য নবী নূহ পুত্র ছেড়েছেন, হকের জন্য নবী লূত স্ত্রী
ছেড়েছেন হকের জন্য, আসিয়া স্বামী ছেড়েছেন হকের জন্য, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দেশ ছেড়েছেন, কাবা ছেড়েছেন, নিজের আত্মীয় ছেড়েছেন, নিজের আপন চাচাকেও ছেড়ে চলে গিয়েছেন। তার মানে হকের জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য হক ছাড়া যায় না। তাহলে ইনসাফ মানে কি? ইসলামের বিধানই হলো ইনসাফ। ইসলামের বাইরে গিয়া কোনো ইনসাফ হতে পারে না। আল্লাহরে মানা ইনসাফ না না মানা ইনসাফ? আল্লাহ খাওয়াবে, আল্লাহ পড়াবে, আল্লাহ সব করবে, বলবেন আল্লাহ আবার কি? এটা ইনসাফ না বেইনসাফ? এজন্য একটা কথা মাথায় রাখবেন, অহংকারী কাকে বলে? কোন কাফের যদি সমাজে বিনম্র ভাবে চলে, মানুষের সাথে নম্র করে কথা বলে, তবুও হাদিসের ভাষায় সে অহংকারী, হাদিসের ভাষায় সে অহংকারী। আর কেবল বাতরুল হক লাগান্তর নাস নবী বলে অহংকার কারে বলে জানো? সত্যকে প্রত্যাখ্যান করা, এবং 2 নম্বর হলো মানুষকে তুচ্ছ মনে করা। তুচ্ছ মনে করা 2 নম্বরে, হক প্রত্যাখ্যান করা 1 নম্বরে। যারা কাফের আল্লাহরে মেরেছে, যারা কাফের নবীরে মেরেছে, যতই নরম সুরে কথা বলো, তারাও ইনসাফকারী না, তারা বিনয়ী না, বরঞ্চ তারা অহংকারী এবং বেইনসাফি ঘটে। ইনসাফের দরকার আছে নাকি নাই? আমেশার নিচে জায়গা পাওয়ার দরকার আছে আপনাদের? আপনারা সবাই কিন্তু শাসক, দেশের শাসক না হলে কেউ সমাজের শাসক, কেউ পরিবারের শাসক। যারা পরিবারে আছেন, পরিবারের কর্তা কে, নারী না পুরুষ? যদিও তসলিমা নাসরিনরা রাগ করবে কথাগুলো শুনলে, কিন্তু কোরআন বলেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ নারীর উপরে কর্তৃত্বশীল, পুরুষ নারীর উপরে কর্তৃত্বশীল। এমনকি আমাকে বলেন, নবীজি মায়ের হক বেশি আদায় করতে বলেছেন না বাপের? 3 বার মায়ের কথা বলেছেন না? সাহাবী এসে জিজ্ঞেস করলেন, মা আহাব্বুন নাসি বিহুসনি সিহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আমার উত্তম আচরণ পাওয়ার, সাহচর্য পাওয়ার বেশি হকদার কে? বলেন রাসূল। নবী বললেন, তোমার মা। এমনকি ইসলাম নারীদের কাম কম দিল, সব কিন্তু কম দেয় নাই, কাজ কম দিল, সব কম দেয় নাই। আল্লাহ নবী যাবেন যে জান্নাতে, তার স্ত্রীরা থাকবেন ভিন্ন জান্নাতে, নাকি বলেন না? স্ত্রী আর স্বামী আলাদা জান্নাতে থাকলে জান্নাতের পরিপূর্ণতা আসবে? নবী যেই জান্নাতে, তার স্ত্রীরাও সেই জান্নাতে না? বলেন না সেই জান্নাতে না? এজন্য নবী দুনিয়া থেকে যাওয়ার পরে তার স্ত্রীকে বিয়ে করা যায় না। কারণ নবীর হাদিসে আছে, স্ত্রী তার শেষ স্বামীর সঙ্গে থাকবে, শেষ স্বামীর সঙ্গে থাকবে। কোন নারীর যদি একাধিক বিয়ে হয়, 2 জনের সাথে বিয়ে হয়েছে, একজন মরার পর আরেকজনের সাথে, হতে পারে না? এখন জান্নাতেও কি একটা 2 ভাগ করে 2 জনের সাথে দেওয়া হবে? এটা তো পসিবল না। কার সাথে থাকবে? হাদিসে সমাধান আছে, শেষ যে স্বামীর সাথে সংসার করেছে, যদি উভয় জান্নাতি হয়, আল্লাহ তার সঙ্গী, তার সঙ্গিনী বানাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের ব্যাপারে বলেন, তারা দুনিয়াতেও আমার সঙ্গিনী, জান্নাতেও আমার সঙ্গিনী। এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার দিকে তাকান না। যখন নবীর সাথে বিয়ে হয়েছে, বয়স কত? এখন বলবেন বয়স কত? বয়স কত? 7 না 6? বিয়ের সময় বয়স 6, যখন সংসার শুরু হয়েছে বয়স 9, 3 বছর পরে 9। আর যখন নবীর ওফাত হয় বয়স কত? 18। আজকের বাংলাদেশে হলে নবীর নিয়ে জেলে ভরে রাখতো, কোনো সন্দেহ। যারা বিয়ে পড়া এই হুজুরদের নিয়ে জেলে ভরে রাখতো, জানেন না? বাল্য প্রেম করতে জেলে ভরবে না, বাল্য ধর্ষণ দিয়ে সমাজ ভরে যাচ্ছে, এতে সমস্যা হবে না। কিন্তু 17 বছর 11 মাস 20 দিন 25 দিন 27 দিন 29 দিনে যদি হয়, একদম হুজুরের পর্যন্ত 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ানোর রেওয়াজ হয়। তো এখন দেখা যাচ্ছে আম্মাজানের সাথে নবীর সংসার হলো 9 বছর। আল্লাহ নবীর ওফাত হলো যখন আম্মাজানের বয়স 18 বছর, আর আম্মাজানের ইন্তেকাল যখন হলো, তার বয়স কত বলতে পারবেন? বলেন একটা আইডিয়া করে। 63 বছর। কি যে আছে 63-তে? নবীর ওফাত যখন হয়, নবীর বয়স 63। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওফাত যখন হয়, তার বয়স 63। ওমর রাদিয়াল্লাহু আনহু শাহাদাত যখন হয়, তার বয়স 63। মাঝখানে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বাদ দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হন, তার বয়স 63। আম্মা জান আয়েশার যখন ওফাত হয়, তার বয়স 63। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে তাওয়াফুকুন আজীব, এক বিস্ময়কর কাকতালীয় ব্যাপার বলে এটাকে উল্লেখ করেছেন। এই যে 18 থেকে নিয়ে 63, বিশাল টাইম না? কারো সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন? হন নাই। কেন? জান্নাতে নবীর সঙ্গিনী হবেন। তো নবী কত কষ্ট করে, নবীর দায়িত্বের চাইতে কঠিন দায়িত্ব আছে না? এক এক আয়াত নাজিল হতে গেল, শরীর থেকে শীতের দিনও ঘাম বের হতে শুরু করতো। উটের পিঠে থাকলে কখনো উট চাপ নিতে পারতো না, বসে যেতে বাধ্য হতো। 23টা বছর জুড়ে কোরআনটা নাজিল হলো। এই ওহী নাজিল হওয়ার সময় নবীর কি কষ্ট হতো! এত কষ্টের পরে আল্লাহ নবী যে জান্নাতে, আর এই নারীরা, তারা সেই তুলনায় কি কষ্ট করেছে, কিন্তু আল্লাহ তাদেরকেও সেই জান্নাতে সঙ্গী বানাবে। তো লাভ হলো না লস হলো?